আসসালামু আলাইকুম। পরিবেশ রসায়নের কনসেপ্ট ক্লিয়ার ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসগুলোতে আমরা বয়েল, চার্লস এবং তোমার গেরোসাগের ফর্মুলা পড়েছি। তো আজকে আমরা পড়বো হইলো আর একটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হইলো অ্যাভোগাড্রো ফর্মুলা এবং এর বেসিক কনসেপ্ট আমরা জানবো। ওকে, সো কথা না বলে আমরা শুরু করি। সো অ্যাভোগাড্রো ফর্মুলা, আচ্ছা ভাইয়া, অ্যাভোগাড্রো ফর্মুলা জানার শুরুতে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হইলো মোল সংখ্যা। মোল সংখ্যা বা মোল, ঠিক আছে? মোল জিনিসটা কি? মোল হইলো ভাইয়া পদার্থ পরিমাপের একটা একক। পদার্থ পরিমাপের মাপের একক। ওকে, সো মোল জিনিসটা কি? মোল হলো পদার্থ পরিমাপের একটা একক। যেমন আমরা বাজারে গিয়ে যখন বলি আমাকে 1 কেজি আলু দেন, আমাকে 100 মিটার একটা সুতা দেন, তো এই যে 1 কেজি বা 100 মিটার, তার মানে এটা কি বোঝায়? ওইটার দৈর্ঘ্য পরিমাপ বা তোমার ভর পরিমাপ বোঝায়, তাই না? ঠিক তেমনি কোনো একটা পদার্থকে পরিমাপ করার জন্য আমরা যে ইউনিটটা ব্যবহার করি সেটা হলো তোমার মোল। ওকে, সো এই মোল নাম্বারটা আসলে কত, বা মোল জিনিসটা আসলে কত বড়? যেমন তুমি যদি দোকানে গিয়ে বলো যে আমাকে 1 হালি কলা দেন, 1 হালি কলা দেন, তাহলে কয়টা কলা দিবে ভাইয়া? 4টা কলা দিবে, তাই না? 4টা। তুমি যদি বলো তোমাকে 1 ডজন কলম দেন, দোকানে গিয়ে বলো, তাহলে কয়টা কলম দিবে? 12টা কলম দিবে, তাই না? 12টা। আবার 1 কুড়ি মানে কত বুঝায়? 1 কুড়ি মানে বুঝায় তোমার হলো 1 কুড়ি সমান সমান কত? যে 20টা। ওকে, সো এই যে 1 হালি বা 1 ডজন বা 1 কুড়ি এরকম একটা নাম্বার বুঝায় না? ঠিক তেমনি এই যে মোল, এটা একটা নাম্বার বুঝায়, এটা একটা নাম্বার বুঝায়। তো তোমাকে যদি বলা হয় যে 1 মোল সমান সমান কত, 1 মোল, ওকে, তো 1 মোল নাম্বারটা এটা অনেক বড় একটা নাম্বার, যেই পরিমাণ কোনো কলম বা কোনো ডিম বা এনিথিং কোন দোকানে থাকা পসিবল না, কোন একটা দোকানে থাকা পসিবল না, একটা না এরকম 100টা দোকানে থাকাও পসিবল না, কারণ এই নাম্বারটা এতটাই বড়। তো 1 মোল সমান সমান এটা কত বড় একটা নাম্বার? 6.023 ইন্টু 10⁻23। এতটি এতটা কি কি থাকতে পারে ওই পদার্থের মধ্যে? এতটি পরমাণু থাকতে পারে, পরমাণু বা অণু থাকতে পারে, অথবা ভাইয়া আয়ন থাকতে পারে, আয়ন থাকতে পারে। ওকে, যেমন এক্সাম্পল আকারে যদি তোমাদের বলি, 1 মোল, 1 মোল তোমার হইল কি? 1 মোল তোমার হলো হাইড্রোজেন, সমান সমান কত? 6.023 ইন্টু 10⁻23। এতটি কি? এতটি তোমার হইলো হাইড্রোজেন পরমাণু, এবং হাইড্রোজেন কি? এতটি হাইড্রোজেন তোমার হইলো পরমাণু। ওকে, তোমাকে যদি বলা হয় যে 1 মোল, 1 মোল তোমার হলো H2, এটা কি? 6.023 ইন্টু 10⁻23। এতটি তখন কি হবে ভাইয়া? এতটি তখন অণু হবে, তাই না? H2 কি? এখানে অণু ফর্ম করছে। তোমাকে যদি বলা হয় 1 মোল, 1 মোল H প্লাস, তাহলে 6.023 ইন্টু 10⁻23, এতটি কি হবে ভাইয়া? এতটি আয়ন হবে তখন, এতটি আয়ন হবে। তার মানে এই যে মোল নাম্বারটা, এটা অনেক বড় একটা সংখ্যা। সেটা কত? 6.023 ইন্টু 10⁻23। এতটি কি অণু, পরমাণু বা আয়ন হতে পারে। যেমন 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান সমান এতটি পরমাণু, 1 মোল কি হাইড্রোজেন অণু মানে গ্যাস, যেটা সমান সমান 6.02 গুণন 10⁻23, এতটি তোমার অণু। 1 মোল প্রোটন বা হাইড্রোজেন আয়ন যেটা, সেটা সমান সমান কি? এই বড় একটা নাম্বার। ওকে, সো আমরা মোল জিনিসটা কিন্তু ভিজুয়ালাইজ করতে পারছি যে মোল জিনিসটা কি। মোল হলো একটা সংখ্যা। মোল হলো বেসিক্যালি পদার্থ পরিমাপের একক। একক, যেমন তোমাকে হালি, ডজন বা কুড়ি এগুলো একটা একটা একক বুঝাইতেছে যে এর মানে কত। ঠিক তেমনি আমার 1 মোল মানে একটা সংখ্যা বুঝায়, এই সংখ্যাটা আসলে কত, এই সংখ্যাটা হলো এই সংখ্যাটা। ওকে, বুঝা গেছে? আচ্ছা, এখন আসি, এই যে 1 মোল মানে হলো এই এতগুলা অণু, পরমাণু, আয়ন বুঝায়। আর কি বুঝায় 1 মোল মানে? আচ্ছা, আর কি বুঝায়? আর বুঝায় যে 1 মোল মানে হইলো, যে তোমাকে যদি বলা হয় 1 মোল মানে কি, তো 1 মোল সমান সমান রাখবা তোমার যার 1 মোল বলবে তার আণবিক ভরের সমান হবে, তার আণবিক ভরের সমান। দ্যাট মিনস 1 মোল সমান সমান লিখতে পারে কি? আণবিক ভর। আণবিক আলুবিক হয়ে গেছে, আণবিক ভরের পরিমাণ, পরিমাণ। ওকে, যেমন তোমাকে বলা হয় যে 1 মোল, 1 মোল কার্বন ডাই অক্সাইড, তাহলে বলো তো কার্বন ডাই অক্সাইড আণবিক ভর কত ভাইয়া? 44, তাই না? 44। আণবিক ভর ইউনিট কি তোমরা কি জানো? এটা হলো গ্রাম পার মোল। ওকে,
যদি ইউনিট দেওয়া হয় না, বাট দিলে গ্রাম পার মোল। আচ্ছা, 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান সমান কত হবে? 44 গ্রাম। ঠিক আছে, 44 কি হবে? গ্রাম, 44 গ্রাম। ওকে, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান সমান কত হবে? 44। আণবিক ভরের সমান, আণবিক ভর হলো 40। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আসি হলো অ্যাভোগাড্রো বেসিক্যালি কি বলছে। অ্যাভোগাড্রো বলছে 1 মোল সমান সমান কি আণবিক ভরের সমান হতে পারে? 1 মোল সমান সমান এই যে বড় একটা নাম্বার হতে পারে। আচ্ছা, এই যে বড় একটা নাম্বার, এই নাম্বারটাকে কিন্তু বেসিক্যালি বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় তোমার হইলো অ্যাভোগাড্রো সংখ্যা বলে এটাকে, সংখ্যা। ওকে, যেটাকে তোমার শর্টকাটে NA দ্বারা প্রকাশ করা হয়, নাম্বার অফ অ্যাভোগাড্রো। ঠিক আছে, অ্যাভোগাড্রো নাম্বার। আচ্ছা, দেন অ্যাভোগাড্রো কি খেয়াল করছে? অ্যাভোগাড্রো খেয়াল করছে যে এই 1 মোল সমান সমান আরো অনেক কিছু লেখা যায়। কি লেখা যায়? তিনি খেয়াল করছে যে আমরা যদি আদর্শ গ্যাসের কথা চিন্তা করি, আদর্শ গ্যাসের কথা চিন্তা করি, তখন লেখা যায় আদর্শ গ্যাসের জন্য, এটা শুধুমাত্র কি আদর্শ গ্যাসের জন্য, আমি আবার বলতেছি, এটা শুধুমাত্র আদর্শ গ্যাসের জন্য, আদর্শ গ্যাসের জন্য, আদর্শ গ্যাসের জন্য কি খেয়াল করছে সে? যে 1 মোল যে কোনো আদর্শ গ্যাস এর আয়তন 22.4 লিটার। তিনি খেয়াল করছে যে 1 মোল তোমার হইল যে কোনো আদর্শ গ্যাস, যে কোনো আদর্শ গ্যাসের আয়তন, যে কোনো আদর্শ গ্যাসের আয়তন সমান সমান কত হবে? 22.4 লিটার। ওকে, এটা হলো ফিক্সড 22.4 লিটার। ওকে, ঠিক না? একটা এক্সাম্পল জিনিসটা বুঝায়, একটা এক্সাম্পল দিয়ে বুঝায়। যেমন চিন্তা করো যে 1 মোল তোমার হইলো অক্সিজেন গ্যাস, সমান সমান কত হবে? 22.4 লিটার। আবার চিন্তা করো তোমার হইলো 1 মোল নাইট্রোজেন গ্যাস, এর আয়তন কত হবে? 22.4 লিটার। ওকে, তিনি খেয়াল করছে আমি যদি মোল নাম্বারটাকে ধীরে ধীরে বাড়ায় দিই, অর্থাৎ আমি যদি এখানে তোমার কত যে 2 মোল করে দিই, মানে দ্বিগুণ করে দিই, মোল নাম্বারটা দিয়ে দ্বিগুণ করে দিই, 2 মোল নাইট্রোজেন সমান সমান দেখছে যে আয়তনটাও ভাই আমার দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ কি হবে? যে 22.4 ইন্টু কত 2, দ্যাট ইকুয়ালস টু কত? যে 44.8 লিটার। ওকে, তুমি যদি মোল নাম্বারটাকে 3 গুণ করে দাও, যে 3 মোল নাইট্রোজেন সমান সমান, আর আয়তনটাও ভাইয়া কত হয়ে যায়? 3 গুণ হয়ে যায়, 67.2 লিটার হয়ে যায়। ওকে, সো মোল নাম্বার যত অনুপাতে বাড়ে আমার আয়তনটাও কিন্তু খেয়াল করো ভাইয়া, আমার তত অনুপাতে কিন্তু বাড়তেছে। এই ওকে, দ্বিগুণ করলে দ্বিগুণ হচ্ছে, 3 গুণ করলে 3 গুণ হচ্ছে। দ্যাট মিনস এখান থেকে আমরা একটা ডিসিশন আসতে পারি যে আদর্শ গ্যাসের মানে কি? যেগুলো তোমার হলো অ্যাকচুয়ালি বয়েল চাল সূত্র মেনে চলে। তো বয়েলের সূত্র মানে কি? বয়েলের সূত্র মানা হলো তোমার তাপমাত্রা কনস্ট্যান্ট থাকতে হবে, এবং চাল সূত্র মানে কি? তোমার চাপ কনস্ট্যান্ট থাকতে হবে। ওকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে স্থির তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের আয়তন এর মোল সংখ্যার সমানুপাতিক। ওকে, সো আমরা এখান থেকে একটা ডিসিশন আসতে পারি কি রকম? যে স্থির তাপমাত্রা ও চাপে, স্থির তাপমাত্রা ও চাপে, স্থির তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন এর মোল সংখ্যার সমানুপাতিক, এর মোল সংখ্যার সমানুপাতিক। ওকে, সো জিনিসটাকে আমরা একটু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কেমন হবে? যে কোন গ্যাসের আয়তন V সমানুপাতিক কি হবে? মোল নাম্বার N। যখন তোমার কি এই যে P, চার্লসের P আর তোমার হলো বয়েলের T, এই দুইটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তখন এই যে V সমানুপাতিক N, অর্থাৎ কোন গ্যাসের আয়তন এর মোল সংখ্যার সমানুপাতিক, এই সূত্রটা ফলো করে। তো এইটাকেই বলা হয় বেসিক্যালি তোমার কি, এই যে এখানে আসি অ্যাভোগাড্রো ফর্মুলা, V সমানুপাতিক N। ওকে, তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে মোল জিনিসটা আসলে কি আর অ্যাভোগাড্রো ফর্মুলাটা আসলে কি। অ্যাভোগাড্রো ফর্মুলা বেসিক কনসেপ্ট হলো এইখানে, এইটা তুমি চাইলে এটাকে একটা ফর্মুলা আকারেও নিয়ে আসতে পারো। কিভাবে? যেখানে V এখানে প্রপোর্শনাল সাইনকে উঠায় দাও, উঠাই দিলে কি একটা কনস্ট্যান্ট আসবে? ইকুয়ালস টু কত? K ইনটু কত? N লেখা যায়। তাহলে V ডিভাইডেড বাই N সমান সমান কি? K হবে। দ্যাট মিনস সকল V বাই N এর রেশিও কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। দ্যাট মিনস তুমি এখান থেকে কি লিখতে পারো যে V1 ডিভাইডেড বাই N1 ইকুয়ালস টু তোমার হলো V2 ডিভাইডেড বাই N2। এটাকে চাইলে তুমি ফর্মুলা আকারেও লিখতে পারো।
ওকে, আর এখানে একটা গ্রাফ হয়, একটা ছোট্ট করে গ্রাফটা দেখাই। গ্রাফটা এরকম যে তুমি যদি এই বরাবর এন রাখো, এই বরাবর যদি ভি রাখো, তাহলে মূল সংখ্যা বাড়ার সাথে সাথে কি আমার আয়তন সেম হারে বাড়বে, রেট সেম থাকবে। দ্যাট মিনস একটা মূলবিন্দুগামী সরলরেখা পাবা এখানে একটা। ওকে, সো আশা করি এই তোমরা অ্যাভোগাড্রো সূত্রের যে বেসিক কনসেপ্ট গুলো তোমরা বুঝতে পারছো। আর অ্যাকচুয়াল স্টেটমেন্টটা হলো এটা যে স্থির তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের আয়তনের মোল সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক এন। ওকে, সো পরবর্তী ক্লাস করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা ফেসবুক থেকে দেখবা তাহলে অবশ্যই বলবো পেজটা ফলো করে রাখতে। ওকে।